এটা অনেক উপরে পাহাড়, বুঝছেন? আপনারা এক এক দিন এক এক পাহাড়ে যদি প্ল্যানিং করেন খারাপ হইব না। সেহরি খায়া নামাজ পড়া লগলে বললেন ফরজ পড়া এই পাহাড়টা দূরে থেকে সুন্দর দেখা যায়, কাছে গেলে তো দেখা যায় না পাহাড়। আসল পাহাড় এই দেখা যায়, ঠিক আছে? জাবেলে নূর হচ্ছে এটা, এখানে কোরআন নাজিল হয়েছিল, কোরআনের প্রথম আয়াত এখানে নাজিল হয়েছিল। বুঝে আসছে ভাই? এখানে তো উপরে মসজিদ আছে, এখানে উপরে যে জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়তেন ওই জায়গাটা দেখা যায় গেলে, উপরে গেলে, বুঝছেন না? একটা মসজিদও তো আছে। না না, মসজিদ না, ছোট্ট একটা জায়গা, নামাজের জায়গা, ছোট্ট একটা জায়গা আছে নামাজের, এটার উপরে দেখেন। এখন বাম দিকে দেখেন সুন্দর মতো দেখা যাইতেছে, দেখছেন? এই এটা হচ্ছে জাবেলে নূর, কোরআন নাজিল হয়েছিল এই জায়গাটায়। যদি কেউ উঠতে চান উপরে, ওইখান থেকে ট্যাক্সি নিবে, 10 রিয়াল নিবো, বেশি না, কাছে কিন্তু এত দূরে না। ওই আস্তে 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 একদম উপরে উঠতে হবে, বুঝছেন? এই সময় কেউ থাকে না, ওই হয়তো বা সকালে টুকটাক লোক উঠে। রমজান মাসে ওরা বহুত কষ্ট পাই। হায় হায়, ওই দেন ওই রাস্তা দেখছেন, বেঁকে বেঁকে রাস্তা দেখা যায় না, এই দিকে ওই দিকে মানুষ উঠে। এখন তো তাও সিঁড়ি টিড়ি বানাইছে, ওই দেখছেন? এই যে পাহাড় হচ্ছে এইটা, এইটাই সে পাহাড় জাবেলে নূর। নবীজি কেমনে উঠছে ভাই, আহা! খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুসাইন রিটার্ন না আসতেন তখন নিয়ে ওখানে খাবার দিয়ে আসতো। দেখা গেছে এক সময় গেলে 2 দিন 3 দিনও ওইখানে ছিল, তখন এই খাদিজা রাদিয়াল্লাহু নিয়ে খাবার দিয়ে আসতেন উপরে। কি কন ভাই? আসলে তাদের ইমান এত মজবুত ছিল, হ্যাঁ, তাদের ইমান ছিল মজবুত, যার কারণে তারা এত বড় পাহাড়ে ওঠা তাদের জন্য সহজ ছিল। কি বলেন? নবীর মহব্বত। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ তাহলে কথা রইল কি, কালকে আসরের পরে আমরা কোথায় যাব?